আপনি কি জানেন নামাজের পর এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে ৯৯% মানুষ নামাজ পড়ে উঠে যায়, মোনাজাতই করে না। আজকের ভিডিওতে আমি আপনাকে শিখাবো নামাজের পর সঠিক মোনাজাত, কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। একটি সুন্দর বাংলা মোনাজাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নামাজ শেষ করার পর আমরা অনেক সময় তাড়াহুড়ো করে উঠে যাই, কিন্তু আপনি কি জানেন এই সময়টা খুবই মূল্যবান। হাদিসে এসেছে ফরজ নামাজের পর দোয়া করা কবুল হওয়ার অন্যতম সময়, কারণ আপনি তখন ইবাদতের মধ্যে আছেন, আপনার হৃদয় নরম থাকে, আল্লাহর কাছে আপনি বেশি কাছাকাছি থাকেন। অনেকেই বলেন আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। কারণ কি? কারণটি জানেন? নিয়ত ঠিক নাই, মনোযোগ নেই, হারাম থেকে দূরে না থাকা। দোয়া কবুল হওয়ার জন্য দরকার আন্তরিকতা, ধৈর্য, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, নামাজ শেষে কি করবেন। নামাজ শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আয়াতুল কুরসি, এরপর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। তারপর দোয়া শুরু করুন। হে আল্লাহ, আপনি আমাদের রব, আমরা আপনারই বান্দা। হে দয়াময়, আমাদের সব গুনাহ মাফ করে দিন, ছোট বড়, জানা অজানা সব ভুল ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করে দিন, আমাদের জীবনের কষ্ট দূর করে দিন। হে আমার রব, আমাদের দোয়া কবুল করুন, আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, তাদের উপর রহমত বর্ষণ করুন। হে দয়াময়, আমাদের সবাইকে জান্নাত দান করুন, জাহান্নাম থেকে হেফাজত করুন। আমিন। একটা বিষয় মনে রাখবেন, এই দোয়া পড়লে কবুল হবে এটা বলা ঠিক না, বরং বলুন কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সবকিছু আল্লাহর ইচ্ছা হয়। একটু ভেবে দেখুন, আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু দোয়া ঠিকভাবে করছেন না। আজ থেকেই পরিবর্তন আনুন। নামাজের পর একটু সময় দিন, মন থেকে দোয়া করুন, দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া কবুল হওয়ার তৌফিক দান করুন। আমিন।